নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম মজাদার একটা রেসিপি নিয়ে, সবার পছন্দের একটা রেসিপি মটর কচুরি। চলুন দেখে নেব আজকের রেসিপি মটর কচুরি কিভাবে বানাবো আর কি লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। চলুন শুরু করব আজকের রেসিপি মটর কচুরি। বন্ধুরা, এখানে মটরশুঁটি নিয়েছি আমি 300 গ্রাম, ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। দেখুন, এবারে এটাকে আমি পেস্ট করে নেব। এটা মিক্সিং বলে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর এখানে দিয়ে দেব আদা, 1 ইঞ্চি মতো আদা আমি স্লাইস করে কেটে রেখেছি, সেটাকে দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা। তো এখানে 3খানা লঙ্কা নিয়েছি আমি, আর 1 মুঠো ধনে পাতা, সবগুলো দিয়ে দিয়েছি। এবার একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব। এটাকে ফাইন পেস্ট করে নিতে হবে, কোনো দানা দানা থাকলে হবে না। তো এটাকে আমি ভালো করে ফাইন একটা পেস্ট করে নেব। এটা মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, কোনো দানা নেই, একদম খুব ফাইন পেস্ট হয়ে গেছে। এবার আমি ময়দাটা মেখে নেব। তো ময়দা মাখার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, মেজারমেন্ট কাপে মেপে 2 কাপ ময়দা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দেবো আমি লঙ্কা পাউডার 1/2 টিস্পুন, জিরা পাউডার 1/2 টিস্পুন। আর এখানে দিয়ে দেবো হিং 1/2 টিস্পুন দিয়েছি। মটর কচুরি বানাবো যেহেতু, হিংটা দিলে খুব সুন্দর টেস্ট হবে, তো দিয়েছি হিং। আর এখানে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সুজি। এটা ফাইন পেস্ট করা সুজি আমি 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। সুজিটা দিলে কি হবে, ক্রিস্পিটা খুব সুন্দর হবে। এটা ভালো করে সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। আর যে পেস্টটা বানিয়েছিলাম মটরশুঁটি, সেটাকে দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। আর এখানে জল লাগবে না, এটা দিয়েই মাখা হয়ে যাবে। যে পেস্টটা করেছিলাম সেই পেস্ট দিয়ে আমার ডোটা রেডি হয়ে যাবে। তো এক্সট্রা জল এখানে আর লাগবে না। ডোটা আমি রেডি করে নেব। দেখুন এমনভাবে ডোটা আমার বন্ধুরা রেডি হয়ে গেছে। একটু ভালো করে মালিশ দিয়ে নেব। দিয়ে এখানে তেল দিয়ে দেবো 1 টেবিল স্পুন। তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো 20 থেকে 25 মিনিট। একটা কাপড় ভিজিয়ে বা একটা ঢাকনা দিয়ে এটাকে রেখে দেবো। আর এখানে নিয়েছি আমি আলুর দমের জন্য লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাজু। এগুলো কেটে আমি একটু ফ্রাই করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আলুটা আগে ফ্রাই করে নেব। আলুর দমের জন্য বয়েল করা আলু একটু ফ্রাই করে নেব। দেখুন আলুটা আমার ফ্রাই হয়ে গেছে। তো এবার আমি এটাকে তুলে নেব। আলুটা সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। তার একটু তেল দিয়েছি রসুন, পেঁয়াজ, দিয়েছি আদা আর কাজু। এগুলো দিয়ে একটু ফ্রাই করে নেব। টমেটোটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে একটা পেস্ট বানিয়ে নেব আলুর দমের জন্য। খুব সুন্দর একটা আলুর দমের রেসিপি হয়ে যাবে যদি এমনভাবে বানান। তো আমি এরকম পেস্ট করে গ্রেভিটা আগে রেডি করে নেব। একটু ঠান্ডা হলে এটাকে আমি পেস্ট করে নেব। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। আলুর দম বানানোর জন্য গ্রেভির পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি আলুর দমটা বানিয়ে নেব। তো একটা কড়াই নিয়ে নেব, দিয়েছি তেল। আর দিয়ে দেবো গোটা জিরে, গরম মশলা আর তেজপাতা। গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। একটু ফ্রাই হয়ে গেলে তারপর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ঢেলে দেবো। দিয়ে একটা গ্রেভি বানিয়ে নেব। দেখুন এমনভাবে যদি আলুর দমটা বানান তো খুব টেস্টি হবে, একদম হোটেলের মতো আলুর দম হয়ে যাবে। দিয়েছি লবণ স্বাদ মতো। দেবো হলুদ পাউডার 1/2 টিস্পুন, লঙ্কা পাউডার দিয়েছি 1/2 টিস্পুন। আর এখানে দিয়ে দেবো জিরা পাউডার 1/2 টিস্পুন। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর দিয়েছি এটা কালারের জন্য কাশ্মীরি চিলি পাউডার 1 টিস্পুন। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। সবগুলো মশলা একসঙ্গে ভালো করে মাখিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে গ্রেভিটাকে। দেখুন এমনভাবে। আর দিয়েছি এখানে 1 টেবিল স্পুন টক দই। টক দইটা দিলে আলুর দমের টেস্টটা আরও বেড়ে যাবে। টক দইটা ভালো করে আলুর দমের গ্রেভির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এমনভাবে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি বাড়িতে ট্রাই করেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগবে। বন্ধুরা, এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, একটু ফুটতে দেবো। দেখুন উপরে তেল ভেসে উঠেছে, আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এখানে যে আলুটা ফ্রাই করে রেখেছিলাম, দিয়ে দেবো আলুটা। তার আগে দিয়ে দেবো গরম মশলা 1/2 টিস্পুন। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে মেশানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আলু, যে ফ্রাই করে রেখেছিলাম আলুটা দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেবো গ্রেভিটাকে। নিয়ে হালকা একটু জল দিয়ে 3 থেকে 4 মিনিট এটাকে ফুটিয়ে নেব, ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব, তাহলে আমার আলুর দম রেডি হয়ে যাবে। বন্ধুরা আলুর দমটা রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা 2টো, আর দিয়ে দেবো ধনেপাতা উপরে গার্নিশের জন্য। খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আলুর দমটা, সুন্দর টেস্ট হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এমন আলুর দম বানানোর জন্য। এবারে আমি কচুরিটা রেডি করে নেব। আমার আলুর দম রেডি হয়ে গেছে, এবারে কচুরিটা আমি রেডি করে নেব। তো ডোটা আমার একটু সুন্দরভাবে রেডি হয়ে গেছে, এটাকে ছোটো ছোটো ডো কেটে নেবো আমি। যেমন সাইজের আমি কচুরি বানাবো তো তেমন সাইজের ডোগুলো কেটে নেব। এমন করে ছোটো ছোটো করে ডোগুলো কেটে নেব কচুরির সাইজে। একটু হাত দিয়ে গোল গোল করে নেব, তাহলে কী হবে বেলতে খুব সুবিধা হবে আর সব কচুরিগুলো গোল গোল হবে। এবারে এটা বেলে আমি 4-5টা করে বেলে একসঙ্গে বেলে নেব, নিয়ে ভেজে নেব। যেমন গোল গোল করে আমি এগুলোকে বেলে নেব। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন, তাহলে কী হবে আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা আমার বেলা রেডি হয়ে গেছে, আমি তেলও গরম করতে দিয়ে দিয়েছি। এবারে আমি একটা একটা করে এগুলোকে ফ্রাই করে নেব। গরম তেলে এটাকে ফ্রাই করতে হবে, সবগুলো কচুরি ফুলে ফুলে উঠবে। দেখুন কত সুন্দর ফুলছে, সবগুলো কচুরি খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুব সুন্দর একটা রেসিপি। আর রেসিপি যদি ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা সব আমার রেডি হয়ে গেছে, ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি গরম গরম আলুর দম আর কচুরি সার্ভ করব। দেখুন কত সুন্দর হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই কমেন্ট করুন, আমি সেই সব রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।